আমার প্রিয় ভাই ও বোনেরা, ইতিহাস শুধু কাগজে লেখা কিছু নাম নয়। ইতিহাস হল আত্মার উত্তরাধিকার, যেখানে ঘুমিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের গল্প। আজ আমরা কথা বলবো দুইটি দিক নিয়ে। একদিকে ইতিহাসের আলোতে দাঁড়িয়ে থাকা এক মহৎ ব্যক্তিত্ব নবাব আব্দুল সামাদ খান, আর অন্যদিকে বর্তমানের ভয়ঙ্কর ঘটনা, উত্তরপ্রদেশে কবরস্থান ভাঙচুরের রহস্য। নবাব আব্দুল সামাদ খান ছিলেন মুঘল যুগের এক সাহসী সেনাপতি ও শাসক। 17শো শতকের শেষ ভাগে জন্ম নেওয়া এই বীর ছিলেন আফগান পশতুন পরিবারের সন্তান। আল্লাহ তাকে এমন সাহস ও নেতৃত্ব দিয়েছিলেন যে সম্রাটরা তার উপর নির্ভর করতেন। তিনি একসময় মুঘল সম্রাট ফারুকসিয়ার সেনাপতি ছিলেন, পরে লাহোরের সুবেদার বা গভর্নর হিসেবে দায়িত্ব পান। তার ন্যায়পরায়ণতা, সাহসিকতা এবং দরগাহ মসজিদ আকবরের প্রতি শ্রদ্ধার কারণে তিনি মানুষের মনে বিশেষ স্থান করে নেন। নবাব আব্দুল সামাদ খান কেবল প্রশাসকই নন, তিনি একাধিক যুদ্ধে শিখ বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ঐতিহ্য রক্ষা করা। তিনি জানতেন, মসজিদ কিংবা কবর শুধু ইটপাথরের জায়গা নয়, এগুলো আমাদের ঈমান ও ইতিহাসের সাক্ষ্য বহন করে। কিন্তু আজ, শত শত বছর পরে, উত্তরপ্রদেশে আমরা উল্টো চিত্র দেখি। কিছু হিন্দুত্ববাদী উন্মাদরা হাতে বাগোয়া জান্ডা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর কবরস্থান ভাঙার চেষ্টা করে। যে কবরের মাটি একসময় নবাবদের শাসনে রক্ষা পেত, আজ তা রাজনীতির আগুনে পুড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হল, এই ভাঙচুর কি কেবল ধর্মীয় উন্মাদনার ফল, নাকি এর পেছনে আছে রাজনীতি, ভোট ব্যাংক আর মুসলিম ইতিহাসকে ধ্বংস করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র? অনেকে বলেন এটি মুসলিমদের হৃদয় ও আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা। আবার কেউ বলেন দরগাহ ও অলৌকিক ঘটনার স্মৃতিকে মুছে ফেলা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সত্য জানতেই না পারে। বন্ধুরা, মনে রাখবেন, কবর ভাঙা যায়, কিন্তু ভেতরে শায়িত আত্মা ও তাদের রেখে যাওয়া ইতিহাসকে কেউ ধ্বংস করতে পারে না। যেমন নবাব আব্দুল সামাদ খানের নাম আজও টিকে আছে তার সাহস আর ন্যায়পরায়ণতার কারণে। তিনি যেন মনে করিয়ে দেন, ঐতিহ্য রক্ষা করা মানে আমাদের ঈমান ও পরিচয় রক্ষা করা। আজকের এই ঘটনা আমাদের সামনে বড় প্রশ্ন রাখে, আমরা কি নীরব দর্শক হয়ে থাকব, নাকি নবাবদের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের কবরস্থান, আমাদের ইতিহাস, আমাদের ঈমানকে রক্ষা করব? আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর বান্দাদের কবর, মসজিদ, দরগাহ আমাদের কাছে কেবল স্থান নয়, এগুলো আমাদের আমানত। আসুন আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন মুসলিম উম্মাহকে ঐক্য দান করেন এবং আমাদের ইতিহাসকে নিরাপদ রাখেন। দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও মিস না হয়।